আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক একটি অনুষ্ঠান জ্ঞানের ভুবন নিয়ে আপনাদের সামনে আরেকটিবার উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, জ্ঞানের ভুবন অনুষ্ঠানের মধ্যে দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত বিভিন্ন কিতাব রিসালা নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। তার পাশাপাশি আরেকটি বিভাগ রয়েছে আমাদের আল মদিনাতুল ইলমিয়া। তো এই বিভাগ কর্তৃকও অনেকগুলা কিতাব আমাদেরকে উপহার দেওয়া হয়, যেগুলো মাকতাবাতুল মদিনা প্রকাশনা করে থাকেন। তো আলহামদুলিল্লাহ সেই কিতাবগুলা পাশাপাশি আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল্লাহ আলিয়া, ওনার লিখিত বিভিন্ন কিতাব আলহামদুলিল্লাহ আমরা এখানে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। দর্শক, আজকেও আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ কিতাব ইনশাআল্লাহ আলোচনা করব, যে কিতাবের গুরুত্ব নিয়ে। তো ওই কিতাব থেকেই একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত প্রথমত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। একবার হযরত শাইখ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই তিনি ওযু করার জন্য একটি কূপে গেলেন, এবং কিন্তু তা থেকে পানি ওঠানোর জন্য কোনো পাত্র তার পাশে ছিল না। শাইখ চিন্তিত হলেন এবং যে কী করা যায়। এই মুহূর্তে একটি উচ্চ স্থান থেকে একটি মেয়ে এই দৃশ্যটা দেখল। সে দেখে বলল, হে শাইখ, আপনি কি সেই ব্যক্তি নন যার নেকির ব্যাপক চর্চা চারদিকে? তা সত্ত্বেও এত চিন্তিত যে কূপ থেকে পানি কিভাবে উঠাবেন? তো অতঃপর সে মেয়েটি আসলো আর কূপে নিজের থুতু নিক্ষেপ করলো। আল্লাহু আকবার! কিছুক্ষণের মধ্যেই কূপের পানি বৃদ্ধি পেতে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ! এমনকি উপচে বের হয়ে মাটিতে গড়িয়ে পড়া শুরু করলো। তো শাইখ এরপর ওযু করলো। সেই মেয়েকে বলল যে, আমি তোমাকে শপথ দিয়ে জিজ্ঞেস করছি যে তুমি এই মর্যাদা, যে তোমার থুতু এখানে ফেললে পানি উপচে পড়া শুরু হয়ে গেল, তোমার এই যে মর্যাদা, এটা তুমি কিভাবে তোমার নসিব হয়েছে? সে মেয়েটি উত্তর দিল, আমি রসুল করিম রফুর রহিম হুজুরপুর নূর হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করে থাকি। এই কথা শুনে হযরত শাইখ সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই, সুবহানাল্লাহ, তিনি শপথ করলেন যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করার জন্য অবশ্যই দরুদ সালামের উপর কিতাব লিখব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো যে অতঃপর বলা হচ্ছে ওই আল্লাহ পাকের নেককার বান্দা সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই এরপরে তিনি যে কিতাব লিখবেন বলেছেন এবং কিতাবও লিখেছেন, এবং যার নাম দেওয়া হয়েছিল দালাইলুল খৈরাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কিতাবটি তিনি রচনা করলেন, যা অনেক প্রসিদ্ধ হয়েছিল। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত। আজকের আমাদের আলোচ্য কিতাব, যেটি থেকে আপনাদেরকে আমি দরুদ শরীফ পাঠ করার ফজিলত বলেছি, তো সে কিতাবের নাম হচ্ছে সুবহানাল্লাহ ফয়জানে রবিউল আউয়াল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে রবিউল আউয়াল মাস আসলেই তো আশিকান রসুল খুশি হয়ে যায়, আন্দোলিত হয়ে যায়। তো ফয়জানে রবিউল আউয়াল এই পবিত্র মাসকে নিয়ে আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া অসংখ্য রিসালা, অসংখ্য কিতাব লিখেছে। তো বিশেষত আমাদের যেই বিভাগ রয়েছে আল মদিনাতুল ইলমিয়া, ওই বিভাগ আলহামদুলিল্লাহ একটি কাজ করেছে খুবই সুন্দর। সেটা হচ্ছে আমির আহলে সুন্নাতের বিভিন্ন ছোটো ছোটো রিসালা রয়েছে, বিভিন্ন নূরের খেলনা বা কালো গোলাম, এভাবে রবিউল আউয়াল সম্পর্কিত আমির আহলে সুন্নাত যতগুলো রিসালা লিখেছে, তার বেশিরভাগ রিসালাকে নিয়ে আলহামদুলিল্লাহ এই কিতাবটা একত্রে আলহামদুলিল্লাহ একটি খুবই সুন্দর কিতাব আমাদেরকে এই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা আমাদেরকে উপহার দিয়েছে। আপনারা হয়তো স্ক্রিনে আরও সুন্দরভাবে এই কিতাবকে দেখতে পাচ্ছেন। তো এই কিতাবটা মাত্র বেশি পৃষ্ঠা নয়, আলহামদুলিল্লাহ 304 পৃষ্ঠা সম্বলিত এই কিতাব, যেখানে আলহামদুলিল্লাহ রবিউল আউয়ালের মাসের বরকত, আমার নবীর শান মান নিয়ে, আমার নবীর কেমন আল্লাহ পাক নিয়ামত দিয়েছে আমার নবীকে, সেই বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে রয়েছে। আমি আপনাদেরকে বিশেষত অনুরোধ করব এই কিতাব যেন আমরা সকলে অধ্যয়ন করি, কেননা আমার নবীর শান মান, আমার নবীকে আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছে, আমার নবীকে আল্লাহ পাক কেমন বরকত দিয়েছে, আমরা যদি অধ্যয়ন না করি, আমরা যদি জানতে না পারি, তাহলে কারা জানবে বা কারা আমল করবে? দেখেন, এই কিতাবের মধ্যে আপনারা যখন এই কিতাবটা খুলবেন, এই কিতাবটা পড়বেন, এখানে অনেকগুলা পার্ট, অনেকগুলা
এখানে রিসালাকে যে একসাথে করা হয়েছে, যেগুলো আপনারা একসাথে পড়ার সৌভাগ্য হবে। তো এখানে কোন কোন টপিক নিয়ে, কোন কোন বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে আমির আহলে সুন্নাহ দাওয়াত কাতুমুল আলিয়া এর যে আজকে নির্মিত যে বিভাগ আল মুদরাতুল ইলমিয়া আমাদেরকে যে কিতাবটা উপহার দিয়েছে, তার মধ্যে প্রথমত যে পার্ট সেটা হচ্ছে নূরের কেলনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নূরের খেলনা। খেলনা শব্দ শুনে আপনারা বুঝতে পেরেছেন আসলে এখানে কি বিষয় ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, ওই ছোটোবেলায় আমার নবীর যে শৈশব, যে বয়স, শৈশব যে সময় আমার নবীর, ওই শৈশব যখন আমার নবীর শৈশব বেলায় কীভাবে আমার নবীর জীবন অতিবাহিত হয়েছে তার কিছু বিষয় আমার নবী সুবহানাল্লাহ চাঁদকে ইশারা দিয়ে আমার নবী, ছোটো বাচ্চা যখন আমার নবী দোলনার মধ্যে ছিলেন তখন আমার নবী আল্লাহু আকবার খেলা করতেন, আর নিজের আঙ্গুল যেদিকে ইশারা করতেন চাঁদও সেদিকে দুলে যেত, আল্লাহু আকবার। সে দৃশ্য অনেক সাহাবায়ে কেরামও দেখেছিল। এইভাবে বিভিন্ন বিষয় আমার নবীর ছোটোবেলার যেই বিভিন্ন ঘটনা আলহামদুলিল্লাহ নূরের খেলনা নামে এই কিতাবের মধ্যে একটি পার্ট রয়েছে। এবং আরেকটি খুবই সুন্দর পার্ট সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলাম ধর্ম প্রচারের যে ধরন, যে আমার নবীর হিকমত ছিল সুবহানাল্লাহ, সেটা নিয়ে আলাদা পুরো একটা পার্ট রয়েছে। এভাবে রবিউল আউয়াল মাসের কি গুরুত্ব, রবিউল আউয়াল মাস অনেকে তো আমরা রবিউল নূর মাস বলে থাকি সুবহানাল্লাহ, এই মাসের কেমন বরকত, কেমন ফজিলত, কেমন মর্তবা, কেমন মর্যাদা আলহামদুলিল্লাহ পুরো একটা পার্ট রয়েছে। আপনারা যদি এই কিতাবটা অধ্যয়ন করেন সেখানে আলহামদুলিল্লাহ আপনারা জানতে পারবেন। আচ্ছা, অনেক অনেক বাদশা ছিল যারা আমার নবীর মিলাদ, আমার নবীর সেই আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস আসলে তারা আমার নবীর জন্য মিলাদের আয়োজন করত। সেরকম মিলাদ প্রেমিক বাদশা নামে পুরো একটা পার্ট রয়েছে। সে বাদশা কেমন সৌভাগ্যবান ছিল, সে আমার নবীর মিলাদ উদযাপন করত, যার বদলতে সে দুনিয়া ও আখিরাতে কেমন সাকসেস হয়েছে, এভাবে অসংখ্য বিস্তারিত আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে রয়েছে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কসিদায়ে বুরদা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কসিদায়ে বুরদা শরীফ হতে বিভিন্ন রুহানি চিকিৎসা। আচ্ছা, কসিদায়ে বুরদা শরীফ এটা আমরা আলহামদুলিল্লাহ অনেকে শুনেছি, অনেকে জানি, এবং এটার কেমন বরকত আসুন আপনাদেরকে এই কিতাব থেকে একটু আপনাদের উৎসাহের জন্য বলার চেষ্টা করব। কসিদায়ে বুরদা শরীফ সুবহানাল্লাহ কেমন বরকত এটির। প্রথমত বিষয় হচ্ছে পুরা সম্পূর্ণ কসিদায়ে বুরদা শরীফ এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। জি হ্যাঁ, একেবারে বিস্তারিত আলহামদুলিল্লাহ কসিদায়ে বুরদা শরীফ সুন্দরভাবে এখানে রয়েছে। আচ্ছা, কসিদায়ে বুরদা শরীফের অনেকগুলা লাইন আছে, অনেকগুলা পংক্তি আছে যেগুলা বিভিন্ন রোগের বিভিন্ন রুহানি চিকিৎসা হিসেবে কাজ করে। যেমনটা যারা অবাধ্য পশুকে বাধ্য করতে চায়, এবং অনেকের আছে মুখে একটু তুতলামি কথা তাদের বেজে বেজে আসে, তাদের কথা ক্লিয়ারলি আসে না, এই বিষয়ে দূর করা একটা চিকিৎসা কিন্তু কসিদায়ে বুরদার কয়েকটি লাইন এখানে দেওয়া আছে, এবং কোন লাইনগুলো এখানে সম্পূর্ণ আলাদাভাবে লেখা আছে, এবং ওইটা কিভাবে আমল করবে সেটাও এখানে দেওয়া আছে। বলা হচ্ছে একটা আমল এভাবে আছে, যদি এই তিনটি পংক্তি হরিণের চামড়ায় লিখে এমন ব্যক্তির বাহুতে বেঁধে দেওয়া হয় যার মুখে তুতলামির সমস্যা আছে, তাহলে তার তুতলামি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় সে সুন্দরভাবে কথা বলতে পারবে। তো এটা একটা আমল এখানে আছে। কোন পংক্তিগুলা সেগুলা জানার জন্য, দেখার জন্য এই কিতাবটা অধ্যয়ন করুন। আরেকটি আমল আছে হৃদরোগ ও হাঁপানি রোগের চিকিৎসা, আলহামদুলিল্লাহ কসিদায়ে বুরদা শরীফের মধ্যে রয়েছে। কোন লাইনটি আপনি কিভাবে আমল করবেন, কিভাবে কি করবেন সম্পূর্ণ এখানে দেওয়া আছে। এভাবে প্রত্যেক জায়েজ উদ্দেশ্য পূরণ করার জন্য কসিদায়ে বুরদা শরীফের মধ্যে শিফা রয়েছে, মাধ্যম রয়েছে, আপনি কীভাবে আপনার জায়েজ আশা পূরণ হবে সেটা আমল এখানে দেওয়া আছে। শত্রুর ক্ষতি থেকে সুরক্ষিত থাকার জন্য কসিদায়ে বুরদা শরীফের মধ্যে আমল দেওয়া আছে। এভাবে যে কোনো কিতাবের খুবই জটিল মাসআলা সমাধান করার আমলে কিন্তু কসিদায়ে বুরদার মধ্যে রয়েছে। এভাবে গুনাহের অভ্যাস থেকে মুক্তি লাভের জন্য, যারা বলে হুজুর গুনাহের অভ্যাস যায় না, আলহামদুলিল্লাহ গুনাহের অভ্যাস আপনি কীভাবে দূর করবেন সেটাও আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে আল্লাহ পাকের দয়ায় রয়েছে। দ্বীনি ও দুনিয়াবি প্রয়োজন পূরণের জন্য সহায়ক আলহামদুলিল্লাহ কসিদায়ে বুরদা শরীফের মধ্যে রয়েছে। জালিম এবং হিংস্র প্রাণী থেকে নিরাপদ থাকার পরীক্ষিত আমল, কোন দুইটি লাইন আপনি কীভাবে আমল করবেন এই কিতাবের মধ্যে রয়েছে। এভাবে মৃত্যুসজ্জায় সহজতার জন্য, অর্থাৎ মৃত্যুর কোলে রয়েছে সাকারাত আমরা বলে থাকি, যেন তার মৃত্যুটা সহজ হয় সেটার জন্য আমল এই কিতাবের মধ্যে রয়েছে। গড়ে কল্যাণ ও নিরাপত্তা সহকারে ফিরে আসার বিষয়ে কিন্তু এখানে আমল দেওয়া হয়েছে। এভাবে সকল প্রকার বিপদ থেকে মুক্তি লাভের জন্য সর্বোত্তম আমল এই কসিদায়ে বুরদা শরীফের কয়েকটি লাইনের মধ্যে রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আরেকটি যেটা খুব সুন্দর বিষয় সেটা হচ্ছে যেই স্থানে এই কসিদায়ে বুরদা শরীফ পড়া হবে সেখানে 7টি জিনিস থেকে নিরাপদ থাকবে। 1 নাম্বার, জাদু ও জিন সেই ঘর থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। ফোসকা রোগ থেকে মুক্তি পাবে,
প্লেগ রোগ থেকে মুক্তি মিলবে, চোখে ব্যথা হবে না, জাগিয়েছে। আল্লাহ পাকের দরবার দোয়া আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আরেকটি পার্ট এখানে আছে নূরওয়ালা চেহারা দিয়ে। আলহামদুলিল্লাহ, নূরওয়ালা চেহারা আমির আলাইহিস সুন্নাতের একটি রিসালা বা কিতাব রয়েছে, যেখানে খুবই সুন্দর আমার রসুলের আলহামদুলিল্লাহ হাত মুবারকের বরকত, বিভিন্ন বিষয় আলহামদুলিল্লাহ এখানে রয়েছে। আরেকটি পার্ট আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে এসেছে, সেটা হচ্ছে দুধ পানকারী মাদানী মুন্না। ছোট বাচ্চাদের জন্য শিক্ষণীয় বিষয় নিয়ে এই পার্টটি আমার নবীর জীবন থেকে আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়টাও আপনারা আলহামদুলিল্লাহ এই কিতাব থেকে জানতে পারবেন। আমির আলাইহিস সুন্নাতের একটা খুবই সুন্দর রিসালা, সেটা হচ্ছে বৃদ্ধ পূজারী। জি হ্যাঁ, বৃদ্ধ পূজারী, সেই বৃদ্ধ নিয়ে একটি ঘটনা এবং আমার নবীর জীবনের খুবই সুন্দর ঘটনা, এবং আলহামদুলিল্লাহ প্রথম ওহী যা আমার নবীর কাছে এসেছিল সে বিষয়ে আলহামদুলিল্লাহ এই পার্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং কালো গোলাম নামে খুবই সুন্দর একটা ঘটনা আছে, কালো গোলাম নামে, যেটা পুরা সে অনেক আমার নবীর সে নুরানি হাত মুবারকের বরকত, সেটা জানার জন্য এই কালো গোলাম পাঠটা পড়লে আপনারা জানতে পারবেন। সুবহানাল্লাহ। এবং আরেকটি পাঠ আছে এখানে জিয়াইয়ের দরুদ সালাম, শুধু দরুদ শরীফ পাঠ করা ফজিলত, শুধু দরুদ পাকের বরকত, বিভিন্ন হাদিসে মোবারকা, বিভিন্ন আমার নবীর বাণী। তো এই পাঠের মধ্যে দরুদ সালামের উপহার সম্পর্কে আপনারা জানতে পারবেন, দরুদ সালাম বরকত সম্পর্কে আপনারা জানতে পারবেন। বসন্তের প্রবাদ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে অনেক ভাইরাল একটি আলহামদুলিল্লাহ রিসালা, রবিউল আউয়াল মাসের বসন্তের প্রবাদ, অনেকগুলো মাসআলা মাসাইল, অনেকগুলা জশ্নে বিলাদাতের জুলুসের বিভিন্ন যে মাসআলা মাসাইল সম্পর্কিত আলহামদুলিল্লাহ এই বসন্তের প্রবাদ এই রিসালার মধ্যে, যেটা এই কিতাবের মধ্যে দেওয়া হয়েছে, আপনারা এখানে পেয়ে যাবেন। ভয়ানক উট, আল্লাহু আকবার, আমার নবীকে কেমন নির্যাতন কাফেররা করেছিল, আল্লাহ 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 আল্লাহ, আমার নবী হায়াতে জিন্দেগির মধ্যে আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছে। এই পার্টের মধ্যে ভয়ানক উট নামক একটা রিসালা আছে, তো এটাও আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা যদি এই কিতাবটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন না, আপনারা ইশকে মুস্তাফা, আপনার আমার নবীর প্রতি মহব্বত, আমি বলবো 1000 গুণ বেড়ে যাবে যখন আপনি কিতাবটা সম্পূর্ণ অধ্যয়ন করবেন। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ করব দর্শক শ্রোতা, কত সময় কত দিকে চলে যায়, আর রবিউল আউয়াল মাস, রবিউল নূর মাস, আমার নবীর শান সম্পর্কিত, আমার নবীর জীবনী আমি আমার নবীর উম্মত হয়ে জানবো না তো কে জানবে, কে আমল করবে? আজকে দুনিয়াবী মানুষের নায়ক নায়িকা বলেন, মানুষ বিজ্ঞানী বলেন, যারা দুনিয়ার মধ্যে অনেক আজকে আমরা যাদেরকে আইডল মনে করি, নাউজুবিল্লাহ, যাদেরকে আজকে মানুষ অনেক নাম করে, সেরকম মানুষের জীবনী, তার লাইফস্টাইল আমরা আজকে আইডল বানিয়ে তাকে বিভিন্ন ফলো করে, তাকে অনুসরণ করি, তার জীবনে আমরা পড়ার চেষ্টা করি, তার জীবনী সম্পর্কে আমার মুখস্থও থাকে, তার বাবাকে, তার পরিবার কি, তার লাইফস্টাইল সম্পূর্ণ। কিন্তু আল্লাহু আকবার বলতে এটা লজ্জা লাগে এজ এ মুসলিম হিসেবে, যে আমিও মুমিন দাবিদার, আমিও জান্নাতে যাওয়ার আশা করি, আমিও এটা আশা করি আমার নবী আমার জন্য সুপারিশ করবে, আর আমি আমার নবীর জীবনী সম্পর্কে জানি না, আমার নবীর লাইফস্টাইল সম্পর্কে আমি জানি না, আমার নবীকে আল্লাহ পাক কেমন শান মান দিয়েছে সেটা আমি জানি না, তাহলে কে জানবে? তো আলহামদুলিল্লাহ সেটা জানার জন্য দাওয়াত ইসলামী আমাদেরকে এই ফয়জানে রবিউল আউয়াল, খুবই সুন্দর কিতাব, আসলে দেখলেও মানে পড়তে মন চায়। যারা আশিক রসুল তারা তো অবশ্যই এটা পড়তে আগ্রহী হবে। তা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব শ্রোতা, এই কিতাবটি অবশ্যই নিজে সংগ্রহ করি, নিজে সম্পূর্ণ অধ্যয়ন করি, পাশাপাশি যেন আমার নবীর মহব্বত সবার অন্তরে যেন হয়ে যায়, সবাই যেন আমার নবীর আশিক হয়ে যায়, তাদেরকে আমরা কিতাবটা উপহার দিই। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ এই কিতাব উপহার দেওয়ার সদকায় কেউ যদি আমার নবীর আশিক হয়ে যায়, আল্লাহু আকবার, সদকায়ে জারিয়া, সওয়াব সারা জীবন চলতে থাকবে। আল্লাহ তাআলার দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকেও আমল করার তৌফিক দিক, আল্লাহ তাআলা আমাদেরকে নিজেও আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।